সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বাট আমি একটা আজকে নতুন জায়গায় চলে এসেছি। নতুন জায়গা বলতে মানে রঘুনাথপুর। এই জায়গাটার নাম হচ্ছে শান্তিবন, মানে হুগলি জেলার রঘুনাথপুরের মধ্যেই পড়ছে। তো বাট এত সুন্দর একটা জায়গা, মানে আমি অনেক কলকাতা অনেক এখানে ওখানে ভিডিও করি, বাট এই জায়গাটার ভিডিও এখনও কেন পর্যন্ত করতে পারিনি, আমি ভাবিনি। তো এখানে যে মন্দিরটা আছে খুব জাগ্রত মন্দির। তো এখানে পুজো হয়, বাট এত ভালো পুজো হয়। এই যে তোমাদেরকে সব দেখাচ্ছি, আগে তোমাদের মন্দিরটা দেখায়। বাট এই যে তোমরা দিল্লি রোড দিয়েও আসতে পারো, বাট বোঁদের বিল হয়েও আসতে পারো। যদি আসো, সত্যি এমন একটা জায়গা তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। তো মন্দিরটা আগে দেখায়, তারপর সব ব্যাপারে বলছি এই মন্দিরটার ব্যাপারে। তো এখানে মানে পুজো হয়, এত বড়ই পুজো হয়, বলি পর্যন্ত হয়, ঠিক আছে। মানে ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর আছে। এই দেখো, এখানে এখানে হচ্ছে বলি হয় মা কালী, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের তারামার মন্দির। সবাই দেখো, জয় মা তারা। এই হচ্ছে আমাদের মা তারা, এই হচ্ছে আমাদের মা তারা, খুব জাগ্রত ঠাকুর। তো আরও এখানে অনেক ঠাকুর আছে, তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম এই গাছটার পুজো হয়, এই যে এই গাছটা দেখছো, এই গাছটার পুজো হয়। বিশাল বড় একটা জায়গা এখানটা। একটা লেটেস্ট মানে কথা যেটা আমি জানি সেটাই তোমাদেরকে জানাবো, বাট আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমার অনেক ছোটোবেলায় এসব হতো। এখানে দেখো, এই একটা মন্দির আছে বজরংবলীর, ঠিক আছে। আর এখানে আছে এই একটা ঠাকুর আছে এখানে, তো দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটা কথা যেটা আমি বলবো এই মন্দিরটার ব্যাপারে, এই মন্দিরটা হচ্ছে প্রচুর পুরনো একটা মন্দির। বাট তোমরা সবাই দেখতে পাচ্ছ, মানে গাছপালা ভর্তি সব এতে। এখানে না এমন একটা জিনিস আছে যে এই মন্দির যখন কালী পুজো হয় না, তো এখানে একটা শ্মশান আছে। শ্মশান বলতে মানে আগে এখানে বাচ্চাদেরকে, তো এখানে মারা গেলে পুঁতে দেওয়া হতো। তো যখন শ্মশানে যখন পুজো হয়, তো বাট এই জায়গাটা খুব খতরনাক হয়ে ওঠে, কিন্তু সবাই আসে। এই জায়গাটার মধ্যে খুব ভালো জায়গা পিকনিক করারও আছে, তোমাদেরকে দেখাচ্ছি পিকনিক করার জায়গাটা। চলো, বাট ওদিক দিয়ে দেখাচ্ছে। আগে এখানে আমি যেটা শুনেছি, আগে এখানে এই রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না ভয়ে, বাট এখন সে ভয় আর নেই, কারণ এখন অনেক রাস্তা হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, তারপর পিকনিক করার জায়গাও হয়ে গেছে অনেক। কিন্তু আগে যেটা শুনেছি, এখানে মানে অনেক কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস হতো। যেমন রাত্রিবেলা কেউ গেলে বাচ্চার কান্না শুনতে পেতো, মানে এরম কিছু একটা মানে অদ্ভুত অদ্ভুত জিনিস হতো। তো বাট চলো দেখাচ্ছি, এখানে পিকনিক করারও জায়গা আছে। আর এখানে যখন পুজোটা হয়, প্রচুর লোক, মানে কী বলে ওটা, নরনারায়ণ সেবা যেটাকে বলে, প্রচুর লোক খেতে আসে। এই মাঠগুলোতে মানে মেলা ভর্তি হয়ে যায়, মেলা বসে, পুরো ভর্তি হয়ে যায়। তো পিকনিক করারও এখানে জায়গা, মানে 31 ডিসেম্বর 25 ডিসেম্বর যে কোনো ওকেশানে এসে এখানে পিকনিক স্পটও আছে, তোমরা পিকনিক করতেও পারো। এই যে এই জায়গাগুলো হচ্ছে পিকনিক স্পট, এই জায়গাগুলো পিকনিক স্পটের ভেতরেও আছে। তো আমি তোমাদের ঢুকছি না, আমি এই জায়গাটা পুরো দেখাচ্ছি। ওখানে একটা পার্ক আছে, মানে পিকনিক করতে আসলে বাচ্চারা ওই পার্কে গিয়ে ঘুরতে পারবে। তো একটা সুন্দর একটা জায়গা, মানে গাছপালার প্রকৃতি, বিশাল একটা হেভি জায়গা। আর হেভি জায়গা এই কারণেই যে এই মন্দিরটা খুব জাগ্রত। কেউ যদি এই মন্দিরে এসে কিছু কামনা করো, আশা করছি মানে ঠাকুরের কাছে যদি মানত করো, তোমার নিশ্চয়ই পূর্ণ হবে সেই মানত। তো এখানে দেখো, এখানে আখ গাছ ফাঁক গাছ অনেক চাষ হয়। ভেতরে না অনেক মাঠ আছে, তো মাঠে অনেক চাষ হয়। আমি একদিন ওই মাঠের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো অন্যদিন, বাট আজকে দেখাচ্ছি। এই যে এই পার্ক করেছে বাচ্চাদের,
তো পিকনিক করতে আসলে বাচ্চারা এই পার্কে ঘুরতে পারবে। এই যে তোমাদের পোস্টারটা আগে দেখিয়ে দিই, এই হচ্ছে পোস্টার। তো চলো এখানে কি কি আছে দেখো, এই যে দেখাচ্ছি। ছোট্ট একটা পার্ক, পিকনিক করার জন্য করেছে, বাট ভালো। চলো গাইস, আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। বাট আমি প্রথমেই বলেছি আমি যা বানাই রিয়েল ভিডিও বানাই। তো চলো পরের ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওতে। আজকে মানে এতটাই গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, মানে কোথায় যাব আমি সেটা ঠিক করতে পারছিলাম না, বাট এখানেই এলাম। এখানে এসেই ভিডিওটা বানালাম। তো চলো গাইস, এর পরের ভিডিওর আবার দেখা হবে। চলো টাটা, বাই।